যে দোকানে বিড়ি থাকে না সে দোকানে নেতা যায় না। নেতারি পকেট বিড়িতে ভরা, নেতারি পকেট বিড়িতে ভরা। বিড়ির জন্য নেতা কারো কাছে হাত পাতে না, হাত পাতে না। শেফালি হাত পাতে না, মিতালি হাত পাতে না। এই বিড়িখোর সমিতি দলের কাজ হলো যারা বিড়ি বেচে হক দায়িত্ব বিড়ি বেচার ট্যাক্স নেওয়া। তুই এত কথা না পেছাই হল বিড়ি বেচার ট্যাক্স দে। এ ভাই গেলে ঝামেলা নয় কি আমার এলাকায় ঝামেলা কি তো বলে বলে চললো। আরে সারে গো সাদে সাদে বসেন স্যার বসেন। ও মামু, ও মামু, ও মামু, বেটা পাইছেন মুই বেটা পাই নাই পরে রাস্তায় চুম্ব দেছে মামু ওদিকে লান্দি মামু। আল্লাহ লাগছে কইলো তো এ মামু হনেন, আমেরে লইয়া আজ তুমি যে কটা ব্যবসা মুই করছি ওগায় বাস ছাড়া কি অন্য কিছু খাইছি? হ্যাঁ কা ভাগ্নিয়া তুমি কেমন কথাটা কইলা? কে তোমার হোগায় কি বাস মুই দিছি? এ মামু, হ্যাঁ আমি কহেন যে বাত রাখছেন কন নাইলে মোরা যে কালে ঢাকা ফুটপাতে জোতার ব্যবসা করছি, হ্যাঁ এই যে রাস্তাঘাটে কেন কেন বাসছে এগুলো কেন খাইতে কেন মোরা না? তুই আসলেই একটা বলো একা মামু, এ নাইলে মোরা দুইজনে ঢাকার জোতার ব্যবসাই নাই করছি হ্যাঁ তার কেনই খাইলাম। এই কথা কি এই সবার সামনে করতে আর কে মামু মুই কি কোনো হয় মিথ্যাটা কইছি? কেন খেলা একটা লোকাই যাম আইসে আমার সত্যবাদী লোকটা এই তোরে লইয়া মুই যেহানে কাজ করছি তুই মোর মানিজিয়া দেখানো একটা রাখছো সবখানে তুই মোর মানিজিয়া ডুবাইছো। তোরে লইয়ার বাবু আমি এ কাজ করবো না, লাগলে মোক বাড়ি খোরা মসজিদের লই কাজ করবো তাও তোর লই মুই এ কাজ করবো না। ওইছে মামু, আমি থামেন, আমি বুঝতে পারছি। তয় হলেন মামু, মুখো তো কিছু করতে হইবে, নয় তোমরা খানো কি? তাই ভাগ্নে আসলে কি করা যায়? তয় মামু হলেন, মুই একটা বুদ্ধি দিই। তুই আর কি বুদ্ধি দিবি? তুই জীবনে পাইন মেরা ছাড়া আর কোন বুদ্ধি দে জমরে থামেন দি, আগে হলেন মুই কি কই। মনে করেন যে বর্তমানে মুখো দেশে অনেকটি দল হইছে, দলের সাথে মগো কি হয়েছে? ওরম মোরা একটা দল বানাইয়া কাঁচা লাই গেলেই তো হয়। আমি মোটি গরম চাই রেছেন কা ওর ভাগ্যা এটা তুই শেষ বুদ্ধি দিতেছ ভাগ্যা তাই আনতো ভাগ্যা কি দল বানানো যায় তুই একটা নাম দে। আচ্ছা মামু, এই নামটা দিলে কেমন হয়? মনে করেন যে হিউম্যান অর্গানাইজেশন গভর্নমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন। তুই আসলে একটা বলো এত বড় কি নাম কি করা যায় মানের কাছে? সংক্ষিপ্ত নাম বল। এ তুই হন যে সময় মানের নাম কয় বিজিবি বিসিপি কংগ্রেস এইসব সংক্ষিপ্ত নাম দিতে পারো না তুই? আরে মামু আমেরা আমি বিস্তারিত বললাম, আপনি কাইতে ছোট করেন তাইলে তো ভালো শোনাইবে। কি হইবে এটা তাই নামটা হইবে কি? মনে করেন যে হিউম্যানের এইচ, হ্যাঁ অর্গানাইজেশনের ও, হো গভর্নমেন্টের জি, এন্ড এর এ, গা এতে কি আইসা দাঁড়াইলো হো গা। হে বলটা এইটা দলের নাম আর আমি এই দলের নাম দিয়ে ব্যবসা করবো মানে আমার দেখলো কইবে ওই হোগা দলের লোক যায়। আরে মামু এটা তো একটা শর্ট নাম। আরে মানে যে সময় কইবে সিল মারো ভাই সিল মারো ওই হোগা ওই রূপে সিল মারো। এ তুই একটু উপরে উঠতে পারো না? একটু উপরে উপরে না তো গার করে ফাঁসাই যদি মরতে। তো মামু কি নাম দেওয়া যায়? মনে করো যে আমাদের দলের এমন একটা নাম দিবি যেটা মানুষ শুনলে তাদের মন থেকে দোয়া চলে আসে দোয়া। এ মামু, হ্যাঁ নামটা পাইছি। কি নাম পাইছো? বৃক্ষ রিকি বয় ক্ষতি পয় রাবিস। এই শর্ট নাম হইলে ইয়া বৃক্ষর বি, রিকি বয়ের রি, ক্ষতি পয়ের খ, আর রবিশের র। তাহলে হইলে কি বিড়ি খোর। শেষ পর্যন্ত এটার নাম হইলে বিড়ি খোর। আরে মামু হনুন, বর্তমানে আমাদের বাংলাদেশে 100%-এর 96% লোকে বিড়ি খায়, ছোট বড় মিলিয়া, তাই তারা বিড়ি ভালো পায়। হ্যাঁ আর মুগ এই দলের নাম বিড়ি খোর দিলে যারা বিড়ি খায় তারা মুগ নামটা পছন্দ করবে এবং কি আমাকে সাপোর্টও করবে। হ্যাঁ ভাগ্নিয়া তুই এটা ঠিক বলছো। আমাকে কাজটা হবে প্রত্যেকটা দোকানে যাইয়া বলবো আমরা বিড়ি নামক দল থেকে আসছি, যারা আপনারা বিড়ি বেচে তারা আমাকে ট্যাক্স দেবেন, এত দোকানে বিড়ি বেচে আর না বেচে। হয় মামু লন, মোরা শুরু করি। তাই লো ভাগ্নিয়া লন। আচ্ছা এটা না 75 বছর ধরে দোকান দি
হ্যাঁ মোদি মালে কোনো ব্যবসা করতে পারিনি, যা লাভ করছি হ্যাঁ বিড়ি বেচেই করছি। রহিমের মাই ঠিকই কয়, তুমি মোদি মাল দিয়া ব্যবসা করতে পারবা না, বিড়ির ব্যবসা লাও, এত কামাইবে, মোরা হলে বড় লোক হইয়ে যাবো। এই কেলে এই কথা হলে মুই আর এই গরিব থাকতাম না। দূর, কি যে ভুল করলাম জীবনে। যে দোকানে বিড়ি থাকে না সে দোকানে নেতা যায় না, নেতারি পকেট বিড়িতে ভরা, নেতারি পকেট বিড়িতে ভরা, বিড়ির জন্য নেতা কারো কাছে হাত পাতে না, হাত পাতে না, শেফালি হাত পাতে না, মিতালি হাত পাতে না। ওই মামু, হ্যাঁ লন এন্ডে শুরু করি এই দোকান দিয়ে বিড়ি ট্যাক্স নেওয়া। হ্যাঁ শুরু করো। হ্যাঁ সরো সরো, বিড়ি খোর দলে নেতা ইচ্ছে। এ দে, কি দেবে? আরে ট্যাক্স দে ট্যাক্স। রে বেটা কিসের ট্যাক্স দিবে? এ ওরে কোয়া কোয়া বুঝাইয়া কোয়া। আরে তুই যে বিড়ি বেচস না ওই বিড়ি ট্যাক্স দে। এবার মই কি আর বিড়ির ট্যাক্স দেবো? বিড়ি রাহি মই নগদটা আই দিয়া। আপনারা যে আইছেন তো আপনারা কেরা? আমরা হলাম বিড়ি খোর সমিতি দলের লোক। এই দলটা আবার কবে বেরোইছে? আর এই দলের কাজ কি? এই বিড়ি খোর সমিতি দলের কাজ হলো যারা বিড়ি বেচে হকদারিতে বিড়ি বেচার ট্যাক্স নেওয়া। তুই এত কথা না পেছাই হল বিড়ি বেচার ট্যাক্স দে। না বাবু, আমি এই বিড়ি টিড়ি বেচার ট্যাক্স দিতে পারবো না। এ ও কি কইলে? অতি ঘাড় গরম করিয়ে কথা কয়। ওস্তাদ তোরে কি আমি দিমু একলাসা? না থাম, আর একবার চাইতে আছি। এ তুই ট্যাক্স দিবি না? না মই দিমু না। ওস্তাদ তোরে কি আমি উসামু? এ তুই চাই চেহারা দাও কেন, আমার আর রসাও না কা। এ তুই ট্যাক্স দিবি না? এই দিতে আসি। এলেন ভাই। মামা চলেন ওই সাইডে চলেন। ওই তো খেললাম। জীবনে কি আর করলাম, এই ঔষধ বেচা বড় লোক আর হইতে পারলাম না। এর থেকে যদি কলাই বলা দিতাম হ্যাঁ কাজ হইতো। এ দে, কি ঔষধ দিমু ভাই? কি তোর কোন আইন দুর্বল মনে হয়? তুই যে আমার ঔষধ লই হাত আমি কি দেবো ভাই? ট্যাক্স দে ট্যাক্স। কিসের ট্যাক্স দিন? আরে তুই বিড়ি বেচস না ওই বিড়ি ট্যাক্স দে। এই আমরা কি বলো দইছেন মুই বেশি ঔষধ মুই বিড়ি ফেমু কই? যাই হোক বাদ দে, তুই তুই এই ঔষধ বেচো না, হে ট্যাক্স দে। মুই দোকান দিতে কি তোমাকে ট্যাক্স দেওয়ার লাগিয়া? মুই ট্যাক্স ম্যাক্স দিতে পারবো না। এ তুই কেমন কথাটা কইলি? ওস্তাদ তোরে কি আমি উসামু? তা তুই চাও না কা, তুই চাই আমার চেহারা দাও। এ হালার ফালা ট্যাক্স দে। আচ্ছা দাদা দিতে আছি, দাঁড়া বলে দে। মামু হ্যাঁ লন। আচ্ছা ল। বসেন। দেখছো ভাইয়া, এমন একটা ফোর্স বাইর করছি, মনে করো যে মোরা মরণ তোমায় খাই যেতে বুঝো না? বুদ্ধিটা কিন্তু মোর মামু। ভাইয়া তুই একটা বুদ্ধি দিয়েছো, আমাকে দলের নাম হয়েছে বিড়ি খুর দলের সমিতির লোক। তাই হন যেহেতু আসবো আমি তোকে লগে গেছি, সোর্স ধরাই দিছি। তোরা কাইলের দিন ওই তিনজনে যাবি, তাই এমন করো যে তোরা ওই ট্যাক্স লই যাবি। আমার আর যাওয়া লাগবে না মামু, চিন্তা করবেন না। খালি আমি বই বই দেখবেন আমরা কি করি। ঠিক আছে, তোরা কালকে থেকে তিনুড়াই যাবি, আমি আমার গোডাউনে বইতে, ঠিক আছে? ওকে মামু। ঠিক আছে। আচ্ছা দাদা হনছে কি হয়েছে? কিছু নেতা বাইরেছে, ওষুধের দোকান নাই আর বিড়ির ট্যাক্স নেই। এরকম ছাতা মোট দায়িত্ব একটু আগে আইয়া ট্যাক্স লইয়ে গেছে। দাদা এখন কি করা যায়? ওরা যদি আর একদিন আয় হলে মোরা আইনের সহায়তা নিব। আচ্ছা ওরা যদি কালকে ট্যাক্স নিতে পারায় তাহলে আমরা পুলিশের ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দোকানে যাও, দেখবো মানে। এ ভাগ্নেরা, মামু বলেন। আজকে তোরা যাইয়া সাদা তুললে ট্যাক্স তুললে আনবি, ঠিক আছে? আচ্ছা মামু আমরা যাইতেছি। আর যদি কোনো ঝামেলা হয় আমার ফোন দিস। ওকে মামু। আচ্ছা সাবধানে কাজ করিস। মামু যাই। ঠিক আছে, আচ্ছা। এ ট্যাক্স দে। এ মামু ট্যাক্স দিতে বলছে, ট্যাক্স দে। ভাই দিতে আসি, কোনো ঝামেলা করেন না। ওকে টাকা দাও। ওরে চান্দু, তোমরা দৈনিক ট্যাক্স নিতে আও, দাঁড়াও একটু অনেক অপেক্ষা করো। এই মুহূর্তে কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি দক্ষিণ মুরাদিয়া থেকে সাদ্দাম বলছিলাম। জি শুনতেছি, আপনি বলেন। আমার দোকানে
ওই বিড়িখোর সমিতির লোকজন আইয়ে একসের চান্দা নেয়, আপনারা একটু তাড়াতাড়ি আন। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসতে আছি। স্যার, সাদ্দামের দোকান থেকে কিছু পোলাপান চান্দা উঠাইতেছে, চলেন। চলো চলো তাইলে চলো। আচ্ছা দাঁড়ান, ঝামেলা করেন না, দিতেছি। তাড়াতাড়ি যাও, আরো 5 দোকান যাওয়া লাগবো। চালু হও। এই জায়গায় সাদ্দাম কে? স্যার আমি। আপনি আমাকে ফোন দিছিলেন? জি স্যার, জি স্যার। এখন আপনার কি হয়েছে সেইটা বলেন। স্যার, ওরা আমার দোকান দিয়ে চান্দা লইয়া অন্য দোকানে গেছে, আপনারা আমার লাগে লন। চলেন। আরে বেটা এতক্ষণ লাগে চাঁদা দিতে তো গো, চাঁদা দে তাড়াতাড়ি। এই আমি কি হইতেছে? বেটা তুই কেডা? কেডা দেখবি? তুই কেডা? এই আমি পুলিশ। কথা কর। স্যার শোন, এই দোকানদার, তোমার লাগা ওরা কি করছে এটা কও আমারে। ওরা আমার কাছ থেকে জোর জবরদস্তি চাপা নিছে। এই তোকে লিডার কেডা? লিডারে ফোন দে তাড়াতাড়ি। সামনে দিতে আসি। হ্যালো মামু, কম দাম নে। এ বেটা আমি তো আবার আসি স্থানে, কি হইছে? আরে এই জায়গায় ঝামেলা আছে, তাড়াতাড়ি আন। আর বেটা ঝামেলা হইছে কোন এটা কও আমারে। সেদিন যে দোকানে চাঁদা নিছিলাম, ওনি ঝামেলা হইছে না? ঠিক আছে আমি আইতেছি, তারা তুই তারা আইতেছি। তাড়াতাড়ি। আমার এলাকায় আবার সাদা নিয়ে আবার সমস্যা হয়েছে, আমি এডি নিতে নাই দেখুন সব। এলো পেরি তেরে বেড়া এই চোরু বাগানে। এই যে কি হইছে? মামু এই করতে আমার মামু মামু আসলাম। এ ভাই গিয়ে ঝামেলা হইছে কি? আমার এলাকায় ঝামেলা হইছে কি? কও। মামু বলে পুলিশ এলো। আরে সারে গো সাদে বসেন স্যার, বসতে আছি। এই না খাইতে যে পাম ধরে ধর ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল। যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা ক্ষমতার অপব্যবহার করতেছেন মানুষের সাথে। কতক্ষণ মানুষের কাছ থেকে চাঁদা নিতে আছেন, কতক্ষণ মানুষকে কষ্ট দিতে আছেন এবং কি কারণে অকারণে মানুষকে মারধর করতেছেন। আপনি আজকে ক্ষমতায় আছেন, কাল কিন্তু নাও থাকতে পারেন। তবে যদি কিছু করতে হয় বাংলার মাটির জন্য কিছু করুন। আমাদের এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশে সবাই শান্তিতে বাস করতে চায়। আপনারা তাদেরকে কষ্ট দিন না। যদি আপনার কিছু করতে হয় এই বাংলাদেশের জন্য কিছু করেন, দেশের মানুষকে কষ্ট দিন না, ঠিক আছে? যাতে করে কাজ হবে। তো এটাই আপনাদেরকে বলার ছিল। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।